এটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল অরুণোদয় প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের অনুদান 10 জুন দেওয়ার কথা, কিন্তু একটি বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে অরুণোদয়ের 3 দফতরের ভেরিফিকেশন চলছিল, এ কারণে 14 জুন করা হয়েছে। আজ 14 জুন শনিবার বিভিন্ন প্রকল্পের সহ অরুণোদয় প্রকল্পের অনুদান নিজ অ্যাকাউন্টে ঢুকবে। বিকলাঙ্গ প্রকল্প ভাতা এবং অরুণোদয় সহ অন্যান্য সরকারি অনুদান আজ 14 তারিখ ঢুকবে। অরুণোদয়ের ভেরিফিকেশনের কারণে 10 জুন থেকে 14 জুন করা হয়েছে। এটা একটি পূর্বে বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছিল। আজ শনিবার 14 জুন অরুণোদয় সহ আরও সরকারি প্রকল্পের অনুদান নিজ ব্যাংক অ্যাকাউন্টে। প্রচন্ড গরমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা সহ বরাক উপত্যকার সমস্ত ছড়িয়েছে গরমের প্রচন্ড হাহাকার। সকাল 8টা হতেই 35-36 ডিগ্রির ঊর্ধ্বে, 11টা 12টা হতে হতে পথ শূন্য, 10টা 11টার পর অনেক দোকানপাট বন্ধ থাকে, রাস্তাঘাটে লোকজনের আসা যাওয়া বন্ধ। প্রচন্ড গরমে তীব্র হাহাকার দেখা দিয়েছে জনমতে। প্রচন্ড গরমের কারণে স্কুলের সময়সীমাও পরিবর্তন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। প্রচন্ড গরমের কারণে নারেঙ্গীর ফরেস্ট গেট এর 50 বছরের সুবন বর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ডুমডুম চা বাগানের শ্রমিকের একই অবস্থা। নিজের কাজের সময় হঠাৎ করে তিনি মাটিতে গড়িয়ে পড়েন, কিন্তু যখন উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই প্রচন্ড গরমে উনার শরীর আর সহ্য হয়নি, তিনি মাটিতে গড়িয়ে পড়েন এবং অচেত হয়ে যান। কিন্তু যখন উনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মার রিলের ব্যস্ততায় সন্তানের মৃত্যু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ল মায়ের কুকীর্তি। মা যখন সমুদ্রের পাশে এক পাথরের উপর রিল বানাতে ব্যস্ত, তখন সন্তান সমুদ্রের তীরেই অবস্থিত, কিন্তু এমন অবস্থায় সমুদ্রের এক আচানক ঢেউ আসে, সঙ্গে সঙ্গে সেই সন্তানকে ঢেউয়ের সঙ্গে নিয়ে যায়। কিন্তু এ সময় মা রিল বানাতে ব্যস্ত, সন্তানের উপর ধ্যানই নেই। কিছুক্ষণের মধ্যেই এই মহিলার কীর্তি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মহিলার জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং মায়ের সন্তানহীন দায়িত্বের কারণে এমত অবস্থা ঘটল। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় অনেকজনের মৃত্যুর সঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিমান দুর্ঘটনার জায়গায় উপস্থিত হন এবং চতুর্দিকে পর্যবেক্ষণ করেন। সঙ্গে তিনি ঘটনার দ্রুত তদন্তের নির্দেশও দেন এবং ক্ষয়ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপের নির্দেশও দেন। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।